কি মনে করছেন? ওইটা আসলে কেউ হত্যা করে নাই, এটা আত্মহত্যা বলি। কিভাবে আত্মহত্যাটা কিভাবে দড়া লাগানো ছিল নাকি কিভাবে লাশটা কিভাবে ছিল? ঝুলন্ত দড়ির সাথে না ঝুলন্ত। কাপড়ের সাথে? ঝুলন্ত ছিল। হ্যাঁ, ঝুলন্ত। উনি কি এই বাসাতে ভাড়া থাকতেন না নাকি নিজে পাড়া। ভাড়া থাকতেন? ওনার মূল বাড়িটা কোন জায়গায়? মূল বাড়ি হচ্ছে কমলগঞ্জে। কমলগঞ্জে। আপনার ভুন জামাই সম্পর্কে, বোন জামা আমাদের পাড়া পরিচিত। পাড়া পড়শি দুলাভাই সম্পর্কে। আচ্ছা, আপনারা লাশ তো দেখতে পেয়েছেন, বললেন যে গতকালকে রাত্রে। এখন কেন পুলিশ প্রশাসন এখন লাশ আর উদ্ধার লাশ করছে? বলতে না ওনার না, সকালে দেখি না আমরা প্রায় 2 ঘন্টা আগে আমরা 2 ঘন্টা আগে দেখেছেন? প্রথমে আমরা গেছিলাম সিআইডি অফিসে, তখন আমরা ট্রেকিং এ ওই জায়গায় খালি লোকেশন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, না খুঁজে না পেয়ে আপনারা মানে ট্রেকিং করছিলেন হ্যাঁ, যে কোন জায়গায় আছে সে কোথায় গেল? খুঁজে পাচ্ছি না, কালকে রাত হ্যাঁ। থেকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন আর না। সকালে আমার ফ্রেন্ড আইসা আমরা খুঁজতেছি। হ্যাঁ ঠিক আছে, আমার ওই ওনার দুলাভাই চাচার ভাই, হ্যাঁ ওনার বাইশও আমরা গেছি খুঁজতেছি আমরা, হ্যাঁ। পাই নাই, খুঁজে পাই নাই। তখন ওই জায়গায় লোকেশন দেখাইতেছে। আচ্ছা আচ্ছা। তারপর আমি আবার খুঁজতে গেছিলাম আরেক জায়গায়, আমাদের ওই যে পিসারি একটা ছিল, হ্যাঁ হ্যাঁ। ওনার পিসারি নেওয়া আর কি আচ্ছা, আচ্ছা। দুপুরগুলো। তখন যাইতেছি এয়ারপোর্টে পৌঁছে গেছি, তখন আমার চাচা একজন ফোন দিছে এরকম পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। তারপর আমরা এসে দেখি এখানে আছে। তার বাচ্চা ছেলে মেয়ে কয়টা? ওনার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। বাড়ি হচ্ছে কমলগঞ্জে। নামটা কি? ইন্দ্র সিং। ইন্দ্র সেন। তিনি কি হিন্দু না মণিপুরি? মণিপুরি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে করছেন, আমরা আপনাকে তারা ডাকছেন, আপনি একটু যান, একটু ধরেন ভাই। যাই হোক, আমরা কিছু তথ্য পাওয়ার চেষ্টা করেছি মোটামুটি একজন আত্মীয়র কাছ থেকে, যে ওনার মৃত্যুর কারণ কি বা আত্মহত্যার কারণটা কি, কিছুটা হলেও তিনি আংশিক একটা বক্তব্য দিয়েছেন। এবং এখানে আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন ফায়ার সার্ভিসের লোকেরা। এবং আমরা যেটা জানলাম যে তিনি বলে গেলেন যে গতকাল থেকে তিনি একটু মানসিক চাপে ছিলেন, কারণ ব্যবসায়ী লস খেয়েছেন, যেটা তিনি বলছেন। এবং ওনার লোকেশন খুঁজতে গিয়ে কিন্তু এই জায়গাতে লোকেশন পাচ্ছিলেন, এবং এখানে খুঁজতে খুঁজতে দেখা যায় যে লিফটের একটু ফাঁকা জায়গা আছে, সেই জায়গাতে তিনি লাশ হয়ে পড়ে আছেন, আত্মহত্যা করেছেন। তো আমরা সরাসরি সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমরা এখানে দেখছি যে সরাসরি আমরা এখানে আছি, এবং যে জায়গা থেকে আমরা আপনাদেরকে আজকের উপস্থাপনটি করছি সিলেটের লালদিঘির পার। এবং এখানে দেখেন ইতিমধ্যে লাশটিকে হালসুরত করা হচ্ছে, তারা এখান থেকে ছবি টবি নিচ্ছেন। কিছুক্ষণ আগে লাশটি সেই জায়গা থেকে উদ্ধার করেছেন। আমরা ঠিক 6 তলার ভবনের উপরে আছি। আপনারা ইতিমধ্যে জানেন যে লালাদিঘির পাড়ে কিন্তু একটা বড় দিঘি রয়েছে। সেই দিঘিটা গত কয়েকদিন আগে আপনারা জানেন যে 2টা শিশুর মৃত্যু হয়েছে এই দিঘিতে পড়ে। এবং এখন আরেকটি ঘটনা ঘটে গেল। বিশাল এই দিঘিটা ঐতিহ্যবাহী দিঘি। এই দিঘির পাশেই কিন্তু রয়েছে এই 6 তলা ভবন, এবং নিচে অনেক মানুষের সমাগম। প্রায় 2-3 ঘন্টা থেকে যখন এটা খবর পাওয়া গেছে যে এখানে লাশ আছে, এবং সেটার জন্য কিন্তু লাশটি উদ্ধার করার জন্য কিন্তু ফায়ার সার্ভিস আছেন এবং স্থানীয় প্রশাসন রয়েছেন, এবং তারা চেষ্টা করে লাশটি উদ্ধার করেছেন, এবং ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা আছেন। পুরো এলাকা জুড়েই কিন্তু এখানে একটা আতঙ্ক রয়েছে যে আসলে লাশটি কেন বা কীভাবে মারা গেল, এই বিষয়টি জানার জন্য কিন্তু চতুর্দিক থেকে মানুষ তাকিয়ে আছে। তো আমরা যতটুকু জানার বা জানানোর চেষ্টা করছি, আসলে ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা আছেন এবং পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন, তারা লাশটি উদ্ধার করেছেন ইতিমধ্যে। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো নগরীর লালাদিঘির পাড় থেকে আমরা সরাসরি এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন শেয়ার করেন, এবং প্রার্থনা একটাই যে আসলে আত্মহত্যা মহাপাপ। এই আত্মহত্যা যেন যে কোনো ধর্মের মানুষই না করেন, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। মানুষ হিসাবে আসলে দুঃখে সুখেই কিন্তু মানুষ সংগ্রাম করে কিন্তু মানুষকে বেঁচে থাকতে হবে। কারণ যিনি যা কথাগুলো বলেছেন যে এখানে মানসিক চাপ রয়েছে এবং ব্যবসায় তিনি অনেক লস খেয়েছেন, এই বিষয়গুলো তিনি বলেছেন, কিন্তু সেটা আসলে আমরা খুবই মর্মাহত যে মানসিক চাপ বা ব্যবসা লস লাভ এটা তো হবেই, কিন্তু এজন্য আত্মহত্যা আসলে করাটা কতটুকু ঠিক হয়েছে জানি না। তবে পুলিশ সেটা তদন্ত করলে বুঝতে পারবেন যে এটা আত্মহত্যা না হত্যা, এটা আসলে আমরা কিছু বলতে পারছি না। তবে তার একজন শুভাকাঙ্ক্ষী তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে এটা আত্মহত্যা, তিনি একদম স্পষ্টই কিন্তু বলে দিয়েছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে এটা আত্মহত্যা না অন্য কিছু, তিনি বলেছেন না, এটা আত্মহত্যাই। তবে তারা বলছেন যে গতকাল থেকে কিন্তু ঋণের চাপটা ছিল, এবং সে চাপ নিয়ে কিন্তু তিনি ঘুরছিলেন, এবং গত রাত থেকে কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছিল না, এবং পাওয়া যাচ্ছিল না বলেই কিন্তু তারা সিআইডির কাছে গিয়েছিলেন, এবং ফোন লোকেশন তারা চেক করে দেখেছিলেন যে তারা এখানেই কিন্তু লোকেশনটা বারবার দেখায়, এবং খুঁজতে খুঁজতে কিন্তু তারা এক সময় এখানে পেয়ে গেছেন। আমরা সেটি আপনাদেরকে
উপস্থাপন করেছি এবং করছি। সরাসরি আজকের এই লাইভটি আমরা সিলেটের লালাদিঘির পাড়ের ছয়তলা ভবনের উপর থেকেই কিন্তু আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক যারা আছেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং অবশ্যই আপনাদের মতামত লিখবেন। আর আত্মহত্যা যে ভাইটি করেছেন তিনি একজন মণিপুরী মানুষ এবং ওনার এক শুভাকাঙ্ক্ষী তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। তা আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আকাশের অবস্থাও খুবই খারাপ, আজকের দিনের গরমের অবস্থাও খুবই বেশি ছিল, কিন্তু অবশেষে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে, যার ফলে কিছুটা মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছেন। তা আমরা যেই ভবনে, ওনার বাড়ি হচ্ছে কমলগঞ্জ, আমরা যতটুকু জানলাম যে কমলগঞ্জে ওনার বাড়ি এবং কমলগঞ্জ থেকে এখানে থাকতেন, ব্যবসা করতেন। এদিকে দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি বা এখানে অনেক লোক রয়েছেন, সেটা তারা ইতিমধ্যে লাশটা নামালে তারা দেখার চেষ্টা করবেন হয়তোবা। এখানে আশপাশে প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং চতুর্পাশে, দিঘির চতুর্পাশে কিন্তু মানুষ দীর্ঘ সময় থেকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছেন। যেহেতু তিনি এখানে ভাড়া থাকতেন, ওনার বাড়ি হচ্ছে কমলগঞ্জে যতটুকু জানলাম। তিনি একজন মণিপুরী সম্প্রদায়ের মানুষ। তিনি আত্মহত্যা করে, ওনার 2 সন্তানও রয়েছেন, ওনার স্ত্রী রয়েছেন যতটুকু জানা গেছে। আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের এই লালাদিঘির পাড় থেকে। এবং আরেকটি বিষয়ে, গত 4-5 দিন আগেই কিন্তু আপনারা দেখেছেন এই লালাদিঘির পাড় থেকে আমরা আপনাদেরকে যে লাইভটি দিয়েছিলাম, এই পুকুরে 2টি শিশু ও মেয়ে বাচ্চার মৃত্যু হয়েছিল পানিতে পড়ে। সেক্ষেত্রে আজকে আরেকটি ঘটনা ঘটে গেল। মোটামুটি এই জায়গাটা নিয়ে কিন্তু পাশাপাশি 3টি লাশ, ছোটো বাচ্চা সহ। এটাকে আসলে মানুষ একটু অন্যরকম ভাবছেন, যে আসলে মানুষ একটু হতাশায় রয়েছেন এই এলাকার মানুষ। তো দর্শক, আমরা আজকে সিলেটের লালাদিঘির পাড়ে আছি। লাশটি সর্বশেষ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। মূলত এলাকাবাসীর সাথে সম্পর্ক কয়দিনের ছিল তার নাম? প্রায় 7-8 বছর। এই বাসায় কতদিন ধরে ছিলেন? এই বাসায় 4-5 বছর, 3-4 বছর হবে। ওনার চলাফেরাটা বা ওনার আচরণ কেমন? খুব ভালো ভালো। আচ্ছা, এই বাসার মালিক কোথায়? এই বাসা মালিক ঢাকায় থাকে। টাকা দেখেন এখন কেয়ারটেকার হিসাবে কেউ আছেন? সেটি আছে, আমাদের বড় ভাই জন আছে, দায়িত্বে আছে। এখানে আছেন না? আছে, নিচে আছে। ওর নিচে আছেন। ধন্যবাদ আপনাকে। আমরা প্রাথমিকভাবে যেমনটাই কিন্তু ধারণা করেছিলাম, এখন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা যারা দর্শক আমাদের সাথে যুক্ত আছেন একটু জানাবেন, যেহেতু আমরা আছি অনেকক্ষণ যাবতীয়, এই মুহূর্তে আমাদের সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? নগরীর লালাদিঘির পাড়ে আমরা অবস্থান করছি এবং 6তলা ভবনের উপরে, যেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে একটি যুবকের আত্মহত্যা, এবং সেটাকে আত্মহত্যা বলছেন যারা নিকট আত্মীয় যারা ছিলেন তারা। কিন্তু যতটুকু জানা গেল যে তিনি একজন ব্যবসায়ী ছিলেন, পাথর ব্যবসায়ী, এবং তিনি এখানে বলেছেন যে ডলারের দাম বেড়েছে এবং পাথর ব্যবসা লস করেছেন এবং ঋণের বোঝাটা অনেক বেশি ছিল, সেই চাপটা তিনি সহ্য করতে পারেন নাই, যার ফলে তিনি এই পথটি বেছে নিয়েছেন। আমরা সেটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম। তবে বিশেষ করে এখানে আমরা যতটুকু দেখলাম যে ফায়ার সার্ভিসের লোকেরা এসে লাশটি যে জায়গায় ছিল, একদম চিপা জায়গার মধ্যে, লিফটের একদম চিপা জায়গা, সেই জায়গা থেকে লাশটি উদ্ধার করেছেন এবং উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছেন ইতিমধ্যে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। তো দর্শক, আসলে ইদানিং আমরা দেখছি যে অনেক আত্মহত্যার ঘটনা ঘটছে। তো সেই দিক থেকে যেন আমরা আসলে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, এই আত্মহত্যার পথটা যেন আমরা কেউ না বেছে নিই। কারণ হচ্ছে আত্মহত্যা মহাপাপ, প্রত্যেক ধর্ম থেকেই কিন্তু এটা আত্মহত্যা নিষেধ রয়েছে। তো সেটা যেন আমরা কেউ না করি, সেই দিক থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। তো যাই হোক, এই একটি ঘটনা, আসলে এভাবে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কিছু কিছু ঘটনা আমাদেরকে মেনে নিতে অনেক কষ্ট হয়। আমরা আজকে নগরীর লালাদিঘির পাড়ের যে ঘটনাটি ঘটেছে, একজন ব্যবসায়ী আত্মহত্যা, বা অনেকেই হয়তো এটাকে আত্মহত্যা বলছেন, আবার অনেকেই বলছেন
যারা বিভিন্নভাবে রহস্যজনক বা মৃত্যু, কারণ এর মৃত্যুর কারণটা এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে হয়তোবা স্থানীয় পুলিশ রয়েছেন, তারা উদ্ধার করে এটার ময়নাতদন্ত করবেন। হয়তো এখান থেকে হয়তো কোনো কিছু যদি বের হয়ে আসে তা আসতে পারি। তো যাই হোক, তারপরও আমরা আপনাদেরকে এখানে জানিয়ে দিলাম যে আজকের এই ঘটনাটি ঘটেছে। আমরা ওনার বাড়ি কমলগঞ্জ এটা জেনেছি, এবং তিনি একজন পাথর ব্যবসায়ী, ভোলাগঞ্জে পাথর ব্যবসা রয়েছে এবং ওনার একটি খামারও রয়েছে। আমরা যতটুকু জানার চেষ্টা করলাম। তো দর্শক, আমরা আজকের লাইভটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করেছি সিলেটের নগরী থেকে। তো নগরীর চতুর্দিকে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলছে, আপনারা দেখছেন। চতুর্দিকেই কিন্তু বড় বড় বিল্ডিং ভবন দেখা যাচ্ছে, এবং একদম নগরীর মধ্যখানে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সেটি আপনারা দেখেন যে কীভাবে আমাদের সিলেট নগরীর ভবন বিল্ডিংগুলো রয়েছে। চতুর্দিকেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে, এবং দিঘির পাড়েই কিন্তু আমরা আছি ছয়তলা ভবনে, এবং সেখান থেকে আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি সম্প্রচার করছি। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলকে লাইক, ফলো করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন যে ইদানিং আত্মহত্যাটা একটু বেশি দেখা যাচ্ছে। আসলেই আত্মহত্যাটা একটু বেশি হচ্ছে। তো যাই হোক, আমরা নগরীতে অবস্থান করছি এবং সন্ধ্যার হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা দেখছেন নগরীর চতুর্দিকে যে ভবন বিল্ডিংগুলো আছে। আমরা নগরীর একদম মধ্যখানেই কিন্তু ধরে নিতে পারেন আমরা আছি, লালা দিঘির পার। সেটা আপনারা দেখেন, এই যে দিঘিটা আছে এখানে, এবং এখান থেকে পুরো শহরটাই কিন্তু আপনারা আমাদের ক্যামেরার ভেতরে দেখছেন যে পুরো শহরের বড় বড় বিল্ডিং ভবনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি, চেষ্টা করছি। তা আপনারা একটু আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক, আমাদের চ্যানেলগুলোকে আপনারা লাইক, ফলো করে এগিয়ে নিয়ে যান এবং বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করুন, সেই প্রত্যাশা রাখছি। এদিকে আপনারা দেখেন সরাসরি সিলেটের প্রধান বিল্ডিং যেগুলো আছে, সিলেটের মূল যে জায়গাগুলোতে বিল্ডিংগুলো রয়েছে, সেই জায়গাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। পুরো শহরটাই কিন্তু এখান থেকে আমাদের ক্যামেরার সামনে চলে আসছে। আমরা একটি ছয়তলার ভবনের উপরে আছি, যেটা আজকে দুঃখজনক হলেও সত্য। একজন মণিপুরি ধর্মের মানুষ তিনি আত্মহত্যা করেছেন, এবং আত্মহত্যার কারণটা সাময়িকভাবে কিছুটা জানা গেছে। ওনার এক দূর আত্মীয় তিনি জানিয়েছেন, এবং তিনি কিন্তু প্রথম থেকেই নিখোঁজ জেনে তিনি খোঁজাখুঁজি করছিলেন, এবং সর্বশেষ তারা সিআইডির সহযোগিতা নিয়েছিলেন, এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা লোকেশনটা পেয়েছিলেন যে এই বিল্ডিংয়ের ভিতরেই। তো সেই বিল্ডিংয়ের ভিতরে তারা জেনেই কিন্তু এখানে খোঁজাখুঁজি করার পর সর্বশেষ আজকে প্রায় 2-2.5 ঘন্টা আগে কিন্তু সেই লাশটির সংবাদ পেয়েছেন। তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল যারা ছিলেন তারা এসে এখানে লাশটিকে উদ্ধার করেছেন। লাশটি পড়েছিল লিফটের পাশ দিয়ে একটা ছোট্ট জায়গা, চিপা জায়গার মধ্যে একটা দড়ি গলাতে আছে, সেই জায়গায় লাশটি ছিল। এবং তিনি এটাও বলেছেন যে প্রায় 2 ঘন্টা আগে তারা এটা জেনেছেন। এখানে স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন, এবং ফায়ার সার্ভিসের লোকেরা তারা উদ্ধার করে ইতিমধ্যে তারা চলে গেছেন পুলিশের কাছে হস্তান্তর করে, এবং তারা ইতিমধ্যে হালসুরত করছেন, এখান থেকে তারা নিয়ে যাবেন। তো আজকের এই সংবাদের পাশাপাশি আজকের যে বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, এটার পাশাপাশি আপনারা দেখলেন যে আসলে সিলেট শহরের অবস্থা, রাতের অবস্থা। সঞ্জয়, সঞ্জয় তোর
দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জানার চেষ্টা করবো, একটু জানতে না, এটা তো আসলে মুখ দেখানো যায় না। আসলে এটা কিছু নিয়ম রয়েছে সোশ্যাল মিডিয়ার, মুখ দেখানোটা আসলে তাদের বারণ রয়েছে। তো আসলে মৃত্যু মানুষের মুখ দেখানো যায় না, তবে পরবর্তীতে আমরা চেষ্টা করব ছবি দেওয়া যায় কিনা, কোনো ছবি থাকলে সেটা আমরা দেখব, চেষ্টা করে দেওয়া যায় কিনা। তা আপনারা যারা আছেন, এই যে একটি ঘটনা ঘটে গেল, যেটা আসলে আমরা কেউ এটা আশা করিনি, আর এটা আমাদের মেনে নিতেও কষ্ট হয়। ধীরে ধীরে আত্মীয় স্বজন অনেকে আসছেন, শুভাকাঙ্ক্ষীরা আসছেন, সেটা আপনারা হয়তো দেখছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। হয়তোবা যে ব্যক্তি মারা গেছেন ওনার পরিচয় পাওয়া গেছে এবং ধীরে ধীরে খবর হচ্ছে, এবং ওনার যে শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন ছিলেন তারা এখন ধীরে ধীরে আসছেন, ওখানে হালস্রোত করছেন স্থানীয় পুলিশ প্রশাসন যারা আছেন তারা, এবং তারা হয়তো একটু পরে হয়তো লাশটি নিয়ে যাবেন, হয়তো ময়নাতদন্তের জন্য। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। কিছুদিন পূর্বেই কিন্তু তিনি পাড়া ভাড়া অবস্থায় থাকেন প্রায় 4-5 বছর, এমনটাই কিন্তু আমরা যাই হোক দর্শক, আমরা যেটা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে লাশের হালস্রোত চলছে, স্থানীয় প্রশাসন রয়েছেন, ফায়ার সার্ভিস লাশটিকে উদ্ধার করে তাদের হাতে হস্তান্তর করে ইতিমধ্যে গেছেন, এবং এখানে স্থানীয়রাও আসছেন, বিল্ডিংয়ের দায়িত্বশীলরাও আসছেন, যেখানে ভাড়া থাকতেন 6তলা ভবন সিলেটের লালাদিঘির পাড়ে। সেই 6তলা ভবনের একদম উপরেই কিন্তু ওনার লাশটি, এবং সেই উদ্ধার কাজ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং ইতিমধ্যে লাশটিকে অনেকেই দেখছেন, ওনাদের শুভাকাঙ্ক্ষীরা আসছেন। তবে যতটুকু আমরা জেনেছি যে তিনি একজন পাথর ব্যবসায়ী এবং ব্যবসায়ী ছিলেন, এবং ব্যবসায়ী একজন শুভাকাঙ্ক্ষী জানিয়েছেন যে ব্যবসায়ী লসের কারণে হয়তো মানসিক চাপটা ছিল ওনার উপরে, এবং সেই চাপটা মেনে নিতে পারেননি, যার ফলে এটা আত্মহত্যা হতে পারে। তবে এটা আত্মহত্যা না অন্য কোনোভাবে হত্যা হয়েছে সেটা পরবর্তীতে হয়তো জানা যাবে, যেহেতু এটা দায়িত্বশীলরা রয়েছেন, পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা আছেন, তাদের ময়নাতদন্তের মাধ্যমে হয়তো সেটা বেরিয়ে আসবে। তা আমরা সরাসরি আপনাদেরকে এটি উপস্থাপন করছি সিলেটের নগরীর মূল একটা প্রাণকেন্দ্র, যেটা লালাদিঘির পাড়, ধরে নিতে পারেন শহরের একটা একদম মধ্যখানে কিন্তু আমরা আছি, এবং সেই মধ্যখানের ভিতরেই কিন্তু এই ঘটনাটি চলছে। আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই আশা এবং প্রত্যাশা আমরা রাখছি। চঞ্চল চঞ্চল প্রয়োজন হতে পারে মাত্র এই মুহূর্তে কিন্তু আমরা যে বডিটি রয়েছে বডিটি কিন্তু দেখে এসেছি। দেখো না, দেখো যাই হোক, আসলে আমরা চেষ্টা করছি আসলে বিষয়টা জানানোর জন্য বা জানার জন্য। আসলে যাই হোক, যেভাবেই কিন্তু ঘটনাটি ঘটেছে, এটি তো আমরা ইতিমধ্যে বর্ণনা আপনাদেরকে দিয়েছি, যেটা আপনারা শুনেছেন, এবং ধীরে ধীরে কিন্তু যিনি মারা গেছেন তিনি একজন মণিপুরী মানুষ, মণিপুরী সম্প্রদায়ের মানুষ। ওনার
হ্যাঁ ইন্দ্র সিং। ইন্দ্র সিং নাম হচ্ছে, ওনার দুটি সন্তানও আছে। উনি একজন ব্যবসায়ী ছিলেন বোলাগঞ্জে, তিনি পাথরের ব্যবসা করতেন, ওনার একটি খামারও আছে। ওনার একজন শুভাকাঙ্ক্ষী ইতিমধ্যে বলেছেন এবং আত্মহত্যার কারণ তারা নিশ্চিত করে দিচ্ছেন এটা যে আত্মহত্যাই, কারণ মানসিক চাপ ছিল, ব্যবসায় লস বা ব্যবসার প্রতিষ্ঠানে লস খাওয়ার কারণে অনেক ঋণ হয়েছেন এবং তিনি বলেছেন ডলারের দাম বাড়ার কারণেও কিন্তু তিনি আরও লসে পড়েছেন। সব মিলিয়ে আত্মহত্যার কারণটা হচ্ছে মানসিক চাপটা ছিল ওনার উপরে বেশি, যে ঋণের বোঝাটা, আর সেটা সইতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে একজন শুভাকাঙ্ক্ষী ইতিমধ্যে জানিয়েছেন। আমাদের ভিডিওর শুরুতে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি, তো সেই ঘটনাটি ঘটেছে সিলেটের আসলে মূল একটি জায়গা আপনারা ধরে নিতে পারেন, সিলেটের প্রাণ কেন্দ্র লালাদিঘির পার, যে এখানে গত 2-3 দিন আগে আরেকটি ঘটনা ঘটেছিল। এই দিঘিতে পড়ে দুটি শিশুর মৃত্যু হয়েছিল। সেই দিঘির পাড়েই কিন্তু এই 6তলা ভবনটি রয়েছে এবং এই 6তলা ভবনে তিনি ভাড়া থাকতেন। ওনার মূল বাড়ি হচ্ছে কমলগঞ্জে, যেটা আমরা জেনেছি, এবং একজন ব্যবসায়ী ছিলেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তবে প্রার্থনা করবেন, আত্মহত্যা আসলে মহাপাপ। এটা যেভাবে ইসলাম ধর্ম নিষেধ করেছে, ঠিক প্রত্যেকটি ধর্ম থেকেই কিন্তু এটাকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে। তাই আমরা যেন কেউ শয়তানের দোকায় পড়ে আত্মহত্যা না করি। হার জিত জীবনে থাকবেই। এই জীবনে বাঁচতে হলে কিন্তু আপনার লাভ লস, কষ্ট করে পরিশ্রম করে না বাঁচলে জীবন সার্থক হয় না। তাই আপনাদের জীবনে যদি এরকম দুর্যোগ আসে, মানসিক চাপ আছে, সর্বোচ্চ চেষ্টা করবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। যে যার ধর্ম থেকে ভরসা রাখবেন উপর আল্লাহর উপরে, সেই ভরসা রাখলেই কিন্তু সব কিছুর সমাধান হবে। কিন্তু এর সমাধান এটা না যে আত্মহত্যা কিন্তু সব কিছুর সমাধান না। আপনি দেখেন আত্মহত্যা করলেন, কিন্তু আপনার দুটি বাচ্চা, বুঝি নাই জবাই, হ্যাঁ ছিল, এই জন্য চাপ পড়ছে ওনার মাথায়। হ্যাঁ, রাশেদ ভাই ধন্যবাদ। ওনার স্ত্রী কি আছেন এবার সাথে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, কোনটা? আচ্ছা, তাও ওটা ধরো, ওটা পোস্ট করে দেবো ওটা। যাই হোক, আমরা ওটা লাইন খুলে এলাম, আমার কাছে দেবোটা, তুমি ওটা ঠিক করলো, রাখো রাখো। যাই হোক, লাস্টটি নামানো হচ্ছে, আপনারা দেখছেন, এবং পুলিশের দায়িত্বশীলরা তারা সেটা নিয়ে যাচ্ছেন এবং ওনার একজন শুভাকাঙ্ক্ষী বলছেন যে এটা আত্মহত্যা, তিনি এটা জানিয়ে দিচ্ছেন। এবং মানসিক চাপ ছিল, ব্যবসায় লস খাওয়ার কারণে মানসিক চাপ তিনি সইতে না পারায় এই ঘটনাটি ঘটেছে, তিনি এটা জানিয়ে দিয়েছেন। আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে এখানে অনেকে বলছিলেন যে আসলে কালকে 6তলা থেকে কিন্তু এখানে লাশটি নামানো হচ্ছে। টাকা যেগুলো রয়েছে সেগুলো দিচ্ছিলেন, ঘর ভাড়া অনেকে দিয়েছেন, কালকে সম্ভবত 40,000 টাকা ঘর ভাড়া দিয়েছিলেন। একটি দোকানদারকে তিনি 15,000 টাকাও দিয়েছেন। সম্ভবত যে ব্যক্তি আত্মহত্যা করেছেন, টাকা পয়সার চাপেই মনে হচ্ছে যে আসলে আত্মহত্যা করেছেন বলে আমরা মোটামুটি বলা যায় যে আসলে নিশ্চিত হচ্ছে। যাই হোক, 6তলা ভবন থেকে কিন্তু এখন লাশটি নিয়ে নামছেন স্থানীয় প্রশাসন এবং সেটা হয়তো ওসমানী মেডিকেলে নেওয়া হবে, মর্গেতে, এবং সেখানে ময়নাতদন্ত হবে। যেহেতু এটা একটি আত্মহত্যা এবং ওনার নিকট আত্মীয় একজন তিনি বলছেন যে এটা আত্মহত্যা, মানসিক চাপের জন্য, মানে ঋণের বোঝাটা কিন্তু সইতে পারেন নাই, যার ফলে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সেটাই কিন্তু উনি জানিয়ে দিয়েছেন। তো আসলে আমরা ওনার একদম নিকট বা নিজের কাউকে পাচ্ছি না, হয়তো বা ওনার ভাই বা নিজের পরিবারের সদস্য কাউকে পেলে হয়তো আমরা আরও কিছু জানার চেষ্টা করতাম। যেহেতু একটা বিশাল ভবন রয়েছে, 6তলা ভবন, সেই ভবনের ভিতরেই কিন্তু আমরা আছি এবং এই মুহূর্তে লাশটি নামানো হচ্ছে 6তলায়। 6তলা থেকে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই বিষয়ে আপনার মতামত কী, এবং আপনারা তো বক্তব্য শুনেছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন বলে সেটা আমরা আশা করছি। 6তলা থেকে আমরা নামছি, আর আমাদের নামতে অনেক সময় লাগছে। হ্যাঁ, পরিবার মাথায় তো মাথা নিয়ে পরিবারের লোকেরা আসছেন নি ভাই? পরিবার তো দোকান আসছিল, ওনার নিজের তো আছেন এখানে নিচে, উপরে কি উনি 6তলা রাখতেন। লাশটি নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখছেন যে এখান থেকে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে। আসলে
অনেক মানুষের সমাগম ঘটেছে এই মৃত্যুকে নিয়ে, কিন্তু 6 তলার উপরে লাশটি থাকার কারণে আরও কিন্তু অনেকেই এটা নিয়ে অনেক কিছু মনে করছেন। অনেকেই বলছেন যে কীভাবে এই ঘটনাটি ঘটেছে। যেখানে এখানে পাড়ার আশপাশের প্রত্যেক মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তাছাড়া এখানে গত 2 দিন আগে আরেকটি ঘটনা, 2-4 দিন আগে আরেকটি ঘটনা ঘটে গেছে, সেটাও কিন্তু অনেকেই মেনে নিতে পারছেন না। তো যাই হোক, লাশটি ইতিমধ্যে নিয়ে যাচ্ছেন। আমরা হ্যাঁ আমরা এটা এই যো ধরো ওটা ধরো, আমি মাথায় দিয়ে তারাকে বলুন হ্যাঁ মাথায় লাইনি এই মাথায় লাইনি ধরো না মাথায় কেমন হ্যাঁ ওটা ধরো মাথায় যাই হোক, আমরা চেয়েছিলাম যে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছ থেকে একটা বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু তারা আসলে বলতে পারছেন না, বলছেন না। তো যাই হোক, এখানে আপনারা দেখেন অনেক মানুষের সমাগম রয়েছে এবং এই মৃত্যুটা আসলে 6 তলার উপরে হওয়ার কারণে কিন্তু মানুষের ভিতরে অনেক প্রশ্ন, নানা প্রশ্ন রয়েছে যে এটা আসলে কিভাবে কি ঘটেছে সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের আতঙ্ক রয়েছে। ওটা আমার কাছে ছবিলো কিছু তোমার কাছে ছবিলো আমরা সরাসরি আমরা দেখছি এখানে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে। আর সিলেটের লালাদিঘির পাড়েই কিন্তু আমরা অবস্থান করছি, যেখানে আরও কয়েকদিন আগে 2টি বাচ্চার মৃত্যু হয়েছিল এই দিঘিতে পড়ে, এবং এখন অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেই লাশটি নেওয়া হচ্ছে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পরেই কিন্তু লাশটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের লোকেরা। উদ্ধার করে তারা পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং পুলিশ এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন লাশটি। স্থানীয় পুলিশের অনেক দায়িত্বশীলরা আছেন এখানে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। ওদিকে ছবিলেন তো সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। সরাসরি সিলেট নগরীর প্রাণ ধরে নিতে পারেন লালাদিঘির পাড়েই কিন্তু আমরা অবস্থান করছি। হ্যাঁ কিছু বৈজ্ঞানি লালাদিঘির পাড় থেকেই কিন্তু আমরা এটা অবস্থান করছি। তো দর্শক, আমরা আসলে আপনাদের সাথে আছি। আপনারা যারা ছিলেন অবশ্যই দেখেছেন, এবং আত্মহত্যা যেটা বলা হচ্ছে সেটা আসলে পুলিশের তদন্তে বেরিয়ে আসবে যে আসলে ঘটনাটি কী ঘটেছে। এবং 6 তলার উপরে কিন্তু এই লাশটি পাওয়া গেছে, এবং সেই লাশটি অনেক খোঁজাখুঁজির পর কিন্তু সেটা পাওয়া গেছে, সেটা আপনারা ইতিমধ্যে জানলেন। তা আমরা সরাসরি এখান থেকে লাইভটি উপস্থাপন করলাম। আপনারা যারা দেশে ছিলেন এবং আমাদের সাথে ছিলেন অবশ্যই দেখেছেন। সরাসরি আপনাদেরকে আমরা এই লাইভটি উপস্থাপন করেছি। তো ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা লালাদিঘির পাড়ে আছি এবং সেখান থেকে অনেক মানুষের সমাগম। প্রায় 2.5-3 ঘন্টা পরেই কিন্তু লাশটি 6 তলা থেকে নামিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা তারা নিয়ে যাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। ওখানে অনেক বাড়ি কোন জায়গায়? হ্যাঁ এখন না আচ্ছা। তা আসলে কিছু কইতা নেই। হ্যাঁ যাই হোক আপনি কোন সময় থেকে আপনি এখানে থাকেন? মানে কোন সময় জানলেন যে এখানে উপরে একটা লাশ আছে? 10 মিনিট আগে। আপনি 10 মিনিট আগে জানছেন? আচ্ছা। এখানে স্থানীয় কেউ আছেন? আপনার বাসা কোন জায়গায় ভাই? তো কত সময় আগে জানলেন যে লাশটা উপরে আছে? 3টার সময় জানছেন। তা উনি যিনি মারা গেছেন ওনাকে চিনেন আপনি? আমাদের এলাকার খুব ভালো মানুষ উনি। কি কারণ জানলেন? মরছো না কি কারণে মরছে আমরা পুলিশ আইলো, পুলিশের লয়ে গেলাম আমরা, গিয়া দেখলাম লটকাই। মানে কিভাবে লটকাল দেখলেন? মানে গলায় দড়ি ছিল? নিজে দেখছেন? হ্যাঁ নিজে দেখছি। আচ্ছা, কয় তলার উপরে? এটা কয় তলা ভবন? 6 তলা। মানে 6 তলার উপরে? 6 তলার উপরে। উনি ভালো মানুষ, আপনার সপ্তাহবাদী একটা জিনিস উনি যে এই ধরনের একটা কাজ করবো মানে হ্যাঁ। বিশ্বাস করি মানে কেউ মেনে নিতে পারছেন না? না কেউ মানে আমরাও মানতাম না। আপনাদের এই পাড়া, ওনার বাড়ি তো কমলগঞ্জে, কিন্তু উনি এখানে কতদিন ধরে থাকেন? প্রায় পাক্কা 3 তাক দিয়া। এই জায়গায় থাকেন? আচ্ছা। উনার নিজের ভাই বান্ধব উনি কেউ আছেন এখানে? বিয়া করছে আমাদের এলাকায়, বিয়া করছে এই জায়গায় বিয়ে করছেন? বস্তিতে বিয়া করছে। আর উনি তো এই জায়গায় পাড়া নিয়ে থাকে হ্যাঁ। অনেক দিন থেকে। উনি খুবই ভালো মানুষ। এই মুহূর্তে উনার কেউ নাই এখানে? ওনার যিনি মারা গেছেন ওনার একটা ছেলে একটা মেয়ে আছে। ছোট একটা ছেলে একটা মেয়ে। আসলে দুটা বাচ্চা আছে উনি জানেন। তো যাই হোক, আমরা দেখলাম যে এখানকার
মানুষের ভিতরে একটা আতঙ্ক রয়েছে, কারণ গত 3-4 দিন আগে হয়তো এখানে দুটি শিশুর মৃত্যু হয়েছে এই দিঘিতে পড়ে। হ্যাঁ, আর এখানে আজকে আরেকটি ঠিক দিঘির পাড়ে, ঠিক দিঘির পাড়েই কিন্তু 6তলা ভবনে আরেকটি লাশ। তা আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে পাড়াপড়শি অনেকে আছেন, প্রায় 3 ঘন্টা থেকেই কিন্তু অপেক্ষায় ছিলেন। সর্বশেষ এই যে লাশটা তো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বোধহয়। পুলিশ আইছিল, পুলিশ আমাদের ফায়ার সার্ভিসে ফোন দিছে, হ্যাঁ, তারপরে ফায়ার সার্ভিস এই উদ্ধার করছে। ওটাও না, আচ্ছা ধরো শেষ করলি। হ্যাঁ দর্শক, আমরা শেষ করে নেব। শেষ করে নেবার আগে আজকে সিলেটের লালাদিঘির পাড়ে যে ঘটনাটি ঘটেছে সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা সবসময় বাস্তব ভিডিও এবং সরাসরি লাইভ দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ দেশে এবং বিদেশে আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সিলেট জুড়েই কিন্তু সকল খবর সবার আগে আপনারা গ্রহণ করতে পারবেন। তবে আত্মহত্যা মহাপাপ, ইসলাম ধর্ম যেভাবে মহাপাপ ঘোষণা করেছেন, প্রত্যেকটি ধর্ম থেকেই কিন্তু আত্মহত্যা নিষেধ রয়েছে। আমরা কেউ মানুষ হিসাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। মানুষের দুঃখ সুখ থাকবেই, কিন্তু সেই সংগ্রামে আমাদেরকে বিজয় নিয়ে আসতে হবে। এটা কিন্তু স্থায়ী সমাধান না যে আমি আত্মহত্যা করলাম, আমার 2টি বাচ্চাকে আমি এতিম করে চলে গেলাম, বাবার স্ত্রীকে রেখে গেলাম, পরিবারের সদস্যদেরকে রেখে গেলাম, এটা কোনো সমাধান না। আপনারা চেষ্টা করবেন যত বড়ই বিপদ আসুক না কেন, আপনি যত বড়ই ঋণ হন না কেন, আল্লাহর উপরে যার যার ধর্ম অনুযায়ী আপনাদের ভরসা করতে হবে। ইনশাআল্লাহ দেখবেন একদিন ঘুরে আপনারও সেই সুদিন আসবে। তো প্রিয় দর্শক, এভাবে আত্মহত্যা যাতে আমাদের সমাজে আর না হয় সেই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে আমরা করেই আজকের এই এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন। নীলিমা ভিলা এবং প্রফেসর সোনামণি সিংহ, লালার দিঘির পাড়, এই হচ্ছে বাসা, 6তলা ভবন। সোনাটা কাটলো গিলা।